আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 193 থেকে 195 পৃষ্ঠার কাজের সমাধান। এখানে অনেক কিছু বোঝার আছে, তাই ভিডিওটা ভালো করে দেখো। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। রেডিক্স পয়েন্ট। একটি সংখ্যার দুটি অংশ থাকতে পারে, একটি হচ্ছে পূর্ণাংশ এবং একটি হচ্ছে ভগ্নাংশ। রেডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয়। এই যে ডটটা, এটা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট, এবং ডটের আগের অংশটা হচ্ছে পূর্ণাংশ আর ডটের পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে। সিগনিফিকেন্ট ডিজিট। সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং সর্বনিম্ন স্থানীয় ধারণকারী ডিজিটকে বলা হয় লিয়েস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিকে বিট বলা হয়, সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিকে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে এমএসবি বলে এবং লিয়েস্ট সিগনিফিকেন্ট বিটকে এলএসবি বলে। যেমন 1011 ভিত্তিক, একে লেখা যায় কি, এখানে এই যে ওয়ানটা আছে শেষে, এটা হচ্ছে কি এলএসবি, আর এই প্রথম যে ওয়ানটা আছে এটা হচ্ছে কি এমএসবি। ঠিক আছে। এরপর দেখো 193 পৃষ্ঠায় যাই আমরা। ডিজিটাল যন্ত্রে 0 এবং 1 এর ব্যবহার। বাইনারি পদ্ধতিতে যেহেতু যন্ত্র ব্যবহৃত হয় এবং যন্ত্র বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না, তাই বিদ্যুতের অনুপস্থিতির জন্য 0 এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। ঠিক আছে। এবার আমরা দেখব বাইনারি রূপান্তর বা কনভার্সন। আমরা গণনা করি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, তাই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো মানুষের ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজের অংশ। আর ইলেকট্রনিক যন্ত্র বস্তুত বাইনারি সংখ্যার নির্দেশ ছাড়া আর কিছুই শনাক্ত করতে পারে না, তাই বাইনারি হলো যন্ত্রের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। যন্ত্রের ভাষা যন্ত্র তৈরি করেনি, মানুষই করেছে। তবে যন্ত্রকে আমাদের তরফ থেকে কোনো স্বয়ংক্রিয় কাজে নির্দেশনা দেওয়ার জন্য মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় অনুবাদ বা রূপান্তর করে দিতে হয়। এরপর যে আমরা দেখব 10 ভিত্তিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। 10 ভিত্তিক সংখ্যার পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ করতে থাকলে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সাজালে পূর্ণাংশের বাইনারি মানটি পাওয়া যাবে, এবং 10 ভিত্তিক সংখ্যার ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে থাকলে গুণফলের পূর্ণাংশকে উপর থেকে নিচে সাজালে ভগ্নাংশের বাইনারি মানটি পাওয়া যাবে। দেখো উদাহরণ 23.25 10 ভিত্তিক, একে বাইনারিতে প্রকাশ করো। তো এখানে দেখো পূর্ণাংশ যেটা আছে 23, এই যে আগের অংশটুকু আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি, 23কে 11 থাকে, ভাগশেষ থাকে হচ্ছে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে পাই 5, ভাগশেষ থাকে 1। তারপর 5কে 2 দ্বারা ভাগ করলে পাই আমরা পাই 2, ভাগশেষ থাকে 1। আর 2কে 2 দ্বারা ভাগ করলে 1 পাই, কোনো ভাগশেষ থাকে না। আবার 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে হচ্ছে 1। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে নিচ থেকে সাজিয়ে লিখি এমএসবি থেকে এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট থেকে লিস্ট সিগনিফিকেন্ট। তাহলে কত পাচ্ছি সংখ্যাটা আমরা, প্রথমে হচ্ছে 1, তারপর 0, তারপর 3টা 1, এই 3টার জন্য। ঠিক আছে। এভাবে সাজিয়ে লিখবো আমরা 101111 2 ভিত্তিক। এটা হলো পূর্ণাংশের জন্য পেলাম। এবার আসো পরে যে অংশটা রয়েছে ভগ্নাংশ, সেটার জন্য 0.25 ছিল, তাই না? তাহলে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করবো। তাহলে 0.25কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 0.5, আগে হচ্ছে 0, 0.5 যেহেতু এই 0 লিখলাম। আর 0.5কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 1.0, তাহলে এখানে চলে আসছে 1। এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট থেকে লিয়েস্ট সিগনিফিকেন্ট নিতে হয়। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 0 আর 1। তাহলে 0.25 10 ভিত্তিকের বদলে কী লেখা যায়, 0.01 2 ভিত্তিক। তাহলে আমরা টোটালটা একসাথে লিখে ফেলি। প্রথমে এতটুকু লিখবো, তারপর হচ্ছে 0.01 একসাথে করলে আমরা পাচ্ছি 2 ভিত্তিক এত। ঠিক আছে। তাহলে এটার দশমিকরে বাইনারিতে প্রকাশ করলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি। এবার আসো 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তরে বিকল্প একটা পদ্ধতি দেখি আমরা। আমরা জানি প্রতিটি বিটে নির্দিষ্ট একটা মান রয়েছে। তাহলে 23 10 ভিত্তিককে বাইনারিতে রূপান্তর করতে চাই। 23 এর সমান বা কাছাকাছি সবচেয়ে ছোট স্থানীয় মান হচ্ছে 16। তাহলে প্রথমে 16 পর্যন্ত বাইনারির স্থানীয় মানগুলো বসাই। এবার 16 এর উপর 1 বসাই, অর্থাৎ আমাদের হাতে একটি 16 আছে। এই দেখো 16-র উপর 1 বসালাম, তার মানে আমাদের একটা 16 আছে। 10 ভিত্তিক 23 তৈরি করতে আরও 7 দরকার। এখন 4, 2 এবং 1 মিলিয়ে 7 হয়, এই তিনটা মিলালে। তাহলে 4, 2 এবং 1 এগুলোর উপর আমরা 1 বসাই। তাহলে দেখো বাকি যে সব স্থানীয় মান ব্যবহার করেনি তাতে 0 বসাই। এই যে এটির উপর আমাদের দরকার নেই, এটা 0 বসালাম। তাহলে আমরা কী পাচ্ছি খেয়াল করে দেখো, 1 0 1 1 1, এই যে এভাবে করে কিন্তু আমরা মান বের করতে পারি। ঠিক আছে। তাহলে 23
10 ভিত্তিকের বদলে আমরা লিখতে পারি 101111 ভিত্তিক 2। এভাবে আমরা দশমিক থেকে বাইনারি বের করতে পারি। এবার দেখব আমরা উল্টাটা বাইনারি থেকে 10 ভিত্তিক রূপান্তর কীভাবে করা যায়। প্রতিটি বিটের স্থানীয় মানকে ওই বিট দ্বারা গুণ করে গুণফলগুলোর সমষ্টি নিলে তা হবে কাঙ্ক্ষিত 10 ভিত্তিক সংখ্যাটি। যেমন 101101 2 ভিত্তিক, একে দশমিকে কীভাবে প্রকাশ করা যায় খেয়াল করো। শেষ থেকে আসি আমরা, এই 1-এর জন্য হচ্ছে কত 1 × 2 পাওয়ার 0, তার মানে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 × 1 মানে হচ্ছে 1। এটার জন্য দেখো 0 × 2 পাওয়ার 1 তার মানে হচ্ছে 0, 0-এর সাথে কিছু গুণ করলে 0ই থাকে। 1 × 2 পাওয়ার 2, একটা করে খালি পাওয়ার বাড়বে, এখানে এই পাওয়ারগুলো শুধু একটা করে বাড়বে, তাহলে 1 × 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, 1 × 2 কিউব তার মানে হচ্ছে 8, 0 × 2 পাওয়ার 4 তার মানে হচ্ছে 0, আর 1 × 2 পাওয়ার 5 অর্থাৎ 32। এগুলো এখন যোগ করবো আমরা, 1 আর 4 যোগ করলে 5, 5 আর 8 যোগ করলে 13, 13 আর 32 যোগ করলে 45, তার মানে 45 10 ভিত্তিক। এটা হচ্ছে এই বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করলাম, ঠিক আছে। এই কাজটি কিন্তু অন্যভাবে করা যায়। বিটগুলোর নিচে স্থানীয় মান বসিয়ে যে বিটগুলোতে 1 রয়েছে সেগুলোর স্থানীয় মান যোগ করলে ফলাফল পাওয়া যাবে। খেয়াল করো এভাবে কাজটি করা যায়। যেমন এই হচ্ছে আমাদের সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 আছিল, এর স্থানীয় মান হচ্ছে কত 1, তারপর আছে এখানে কত 2 এর উপর হচ্ছে এখানে 0। এখন এই সংখ্যাগুলো আমরা কোথা থেকে পেলাম, দেখো 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 পাওয়ার 4 মানে 16, আর 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32। এভাবে সিরিয়ালে বসালাম। আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে এটা 101101, তাহলে আমরা এখানে বসাই, এটার সাথে 1 আছে, তারপর 0, এটা আমাদের দরকার নেই, 1 1 এটাও দরকার নেই, 0 তারপর 1, এই চারটা আমরা যোগ করবো যেগুলো বলতে দিয়েছি। 32 আর 8 যোগ করলে 40, 40 আর 4 যোগ করলে 44, 44 আর 1 যোগ করলে 45। এই কাজটা এখানে করা হয়েছে। তাহলে এই যে আমরা হচ্ছে বাইনারি থেকে দশমিকে এভাবে রূপান্তর করতে পারি। এই দুইভাবে কিন্তু কাজটা করা যায়। এবার আমরা দেখব বাইনারি সংখ্যার প্রক্রিয়াকরণ। পূর্বে তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতির গঠন সম্পর্কে ধারণা পেয়েছো। এখানে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ কীভাবে সম্পন্ন করে তা হাতে কলমে শিখব। প্রথমে আমরা দেখব বাইনারি সংখ্যার যোগ। ধরো তোমাকে দশমিকে 2 আর 3কে যোগ করতে বলা হলো, তুমি যা করলে তা হচ্ছে কত 2 + 3 দ্যাট মিনস 5। কিন্তু এমন একটি যন্ত্র থাকে যেখানে তুমি দুইটি সংখ্যা প্রবেশ করালেই যোগ হয়ে যাবে। যেমন প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, এখানে আমরা যোগফলটা পেয়ে যাব। কিন্তু কোনো যন্ত্রকে আমাদের 10 ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন, তাকে বোঝাতে হবে বাইনারি দিয়ে। বাইনারিতে অঙ্ক কেবল দুটি, বাইনারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায়ে যোগ করা যায় তা নিচের ছকে দেখানো হলো। বাইনারি দুটি অঙ্ক কি 0 এবং 1। দেখো বাইনারি অঙ্কের যোগফল 0 আর 0 যোগ করলে কত হয় 0 হয়, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 + 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। কারণ দেখো 1 আর 1 যোগ করলে হয় 2, আর 2 এর বাইনারি সংখ্যা আমরা জানি হচ্ছে 1,10, ঠিক আছে। এটা 2 এর বাইনারি সংখ্যা, তাহলে আমরা তো শেষ ঘর নেই, তাহলে 0 পাই, হাতে থাকে কত 1, সেটা এখানে লেখা হয়েছে। লক্ষ্য করো চতুর্থ যোগটি যদি 10 ভিত্তিকে রূপান্তর করো তাহলে ফলাফল আসে 2। এখন 10 ভিত্তিক 2 এর বাইনারি মান কত, পাশের ফাঁকা ঘরে লেখো। এর বাইনারি মান হচ্ছে 10। 2 ভিত্তিক 10 এর বাইনারি প্রকাশে কটি বিট দরকার হচ্ছে, পাশের ফাঁকা ঘরে লেখো 2টি বিট দরকার হচ্ছে। 10 ভিত্তিক 2 এর বাইনারি মান হচ্ছে 10 এবং এই 10 থেকে 0 লিখে হাতে 1 রাখতে হয়। তাহলে উপরের নীতি অনুসরণ করে একটি বাইনারি যোগ করে দেখা যাক। তোমাদের সুবিধার জন্য একই সঙ্গে 10 ভিত্তিক পদ্ধতিতেও দেখানো হলো। তো আমরা এখন একটি উদাহরণ করব। উদাহরণ 1, দেখো এখানে বাইনারি যোগ করতে বলা হয়েছে। আমরা হচ্ছে 1011 এবং 101 যোগ করব। এই 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে হচ্ছে বাইনারিতে 10, 10 গেলে হাতে থাকে 0, এই লিখলাম 0, আমাদের হাতে থাকে 1। ওই 1 আর এই 1 মিলে হলো 2, 2 আর 0 যোগ করলে 2 থাকে, 2 মানে হচ্ছে বাইনারিতে 10, আবারও হাতে থাকে 0, 0 লিখলাম, হাতে থাকে 1। সেই 1 আর 0 যোগ করলে 1, আর এই 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 মানে হচ্ছে বাইনারিতে 10, লিখলাম 0, হাতে থাকে 1। সেই 1 আর এই 1 যোগ করলে হয় 2, 2 মানে হচ্ছে বাইনারিতে 10, 10 লিখে ফেললাম। তাহলে আমরা কত পাচ্ছি 1, 4টা 0। আবার দেখো 10 ভিত্তিক 11 + 5, এটা মানে হচ্ছে কি 11, এটা মানে হচ্ছে 5, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 16, আর 16কে হচ্ছে এভাবে লেখা যায় 1, 4টা 0, ঠিক আছে। কীভাবে দেখো, এই যে 4টা আমরা একসাথে লিখে দেখাই তোমাদের এখানে 1, তারপর হচ্ছে 4টা 0, এই প্রত্যেকটার জন্য কত 2 পাওয়ার 0 × 0, 2 পাওয়ার 1 × 0, 2 পাওয়ার 2 × 0, 2 পাওয়ার 3 × 0, সবগুলো কিন্তু 0ই হয়ে যাবে। আর এই 1 এর জন্য আমরা কী লিখতে পারি 2 পাওয়ার 4 × 1, দ্যাট মিনস 16, অর্থাৎ এই যে বাইনারি মানটা আমরা কিন্তু 16 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে এখানে কিছু কাজ দেওয়া আছে, এই কাজগুলোর সমাধান করব, যেটা তোমরা দেখতে পাবে 3 নাম্বার পর্বে। আগামী ব্যাপারটা খুব বড় হবে, আমরা হচ্ছে প্রত্যেকটা কাজের সমাধান আগামী ক্লাসে করে দিব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 196 পৃষ্ঠায়।
তো আজকের ক্লাসে আমরা অনেক কিছু আলোচনা করলাম, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালোই লেগেছে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি 192 থেকে 196 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।